নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ছোলার ডাল এবং ক্ষীর দিয়ে পিঠার রেসিপি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। ছোলাগুলি প্রথমে আমি সেদ্ধ করার পর খুব ভালোভাবে শিলের মধ্যে বেটে নেব। তো এর জন্যে প্রথমে এখানে 150 গ্রাম ছোলার ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এর জন্যে একটি হুইসেল দিয়ে এটি সেদ্ধ করে নামিয়ে নেব, তারপর শিলে বেটে নেব। এবার কুকারে দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি 1 বাটি। এখন 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করার আগে। লাগিয়ে দিচ্ছি, একটি হুইসেল দেব। এখন দেখছি সেদ্ধ করা হয়ে গেছে একটি হুইসেলে। এবার একটি শিলে বেটে নেব। এখন কড়াইতে আমি 1 লিটার দুধ জাল করে শুকিয়ে নেব ক্ষীরের জন্যে। খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি। আমুলের দুধটা প্রচণ্ড ঘন হয়, পাতলা হয় না, খুব সুন্দর একদম ভারী দুধ। তো বেশি সময় লাগবে না শুকোতে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। চিনি দিয়ে আরও 10 মিনিট এরকমভাবে আমি শুকিয়ে নিচ্ছি। দেখুন, এটি ক্ষীর বানাতে 10 মিনিট লেগেছে, কারণ গ্যাসের ফ্লেমটি একদম লো করে রাখা আছে। ক্ষীর তৈরি হয়ে গেছে দেখুন। এবার গ্যাসটি অফ করে দেব। এখন এই যে বেটে রাখা ছোলার ডাল দেখুন, খুব মিহি করে শিলের মধ্যে বেটে নিয়েছি। এটির মধ্যে এখন আমি দিয়ে দেব 4 চামচ ময়দা। লবণ আর দিতে হবে না, প্রথমে আমি লবণ দেয়া আছে, প্রথমে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময়। এবার এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ঘি। তাহলে ঘি দিলে হাতে আর এই ডাল বাটাটা লাগবে না। সম্পূর্ণ মাখা হয়ে গেছে। এবার এরকম একটি ছোট ডো নিয়ে আমি রুটির মতো বেলে নিচ্ছি। ছোলার ডাল দিয়ে এরকম বানিয়ে দেখবেন, অসাধারণ হয় আর তুলোর থেকেও নরম হয়। এত নরম হয় এই পিঠা। অল্প একটু ময়দা দিয়ে এরকম ভাবে বেলে নিয়েছি দেখুন। এখন এটির মধ্যে আমি স্টাফিং দিয়ে দেব। বানিয়ে রাখা ক্ষীরগুলি দিয়ে দিচ্ছি। তেলে দিলে একদমই ভাঙবে না, যদিও খুব নরম, ছোলার ডালের প্রচণ্ড নরম, কিন্তু তেলে দিলে ভাঙবে না। এরকমভাবে বানালে দারুণ সুন্দর হয়, সুস্বাদু হয়। আরও একটি বানিয়ে দেখাচ্ছি। ক্ষীর দিয়ে দিচ্ছি এখানে।
আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ছোলার ডালের পিঠার রেসিপি ক্ষীর দিয়ে। আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুবই উপকৃত হব। আপনাদের সাহায্য ছাড়া আমি সফল হতে পারবো না, আর আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। এবং আপনারা যদি ভিডিওটি স্কিপ না করেন তাহলে ভিডিও বানানোর আরও আগ্রহ বাড়ে। আর ওয়াচ টাইমটা একদমই কমে গেছে, অনুগ্রহ করে ওয়াচ টাইমটা আপনারা একটু বাড়িয়ে দেবেন। আপনারা ভিডিওগুলি যদি সম্পূর্ণ দেখেন তাহলে ওয়াচ টাইম হবে। এই যে আরেকটি বানিয়ে দেখাচ্ছি, দেখুন ক্ষীর দিয়ে দিচ্ছি। খুব নরম পিঠা হয়, খেতে অসাধারণ। এরকম ভাবে অল্প একটু এরকম চেপে দিবেন, তাহলে এরকম প্রেস করে দিলে তাহলে তেলে দিলে আর ফাটবে না, ভাঙবে না। তৈরি হয়ে গেছে। আরেকটি বানিয়ে দেখাচ্ছি, দেখুন অল্প একটু ময়দা দিয়ে এরকম পিঠা হলে রোজ বানাবেন, এত সুস্বাদু হয় আর এত নরম হয়। আর অনেকদিন শুকনো ভেজে সংগ্রহ করেও রাখতে পারবেন। আমি অল্প একটু এখন ভেজে নিচ্ছি, দেখুন সাইড এরকম ভাবে পাল্টে দিচ্ছি, দেখুন একদমই ভাঙেনি, ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি এবার একটি থালার মধ্যে, আরও ভেজে দেখাচ্ছি, দেখুন সুন্দর হয়েছে, একদম মুচমুচে এবং নরম। এটি অল্প একটু নলেন গুড় এবং চিনি মিশিয়ে সিরাপ বানিয়ে সিরাপের মধ্যে দিয়ে দেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এখন সিরাপের জন্য আমি চিনি নিয়ে নিচ্ছি এখানে 4 চামচ। এই বাটি দিয়ে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, কিছুটা জাল করে তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ নলেন গুড়। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নলেন গুড় দেওয়াতে। এবার এটি গ্যাসটি অফ করে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। আমি সবগুলো পিঠা দেইনি, পরে
অল্প অল্প করে আমি সিরাপের মধ্যে দেব, একসঙ্গে দিলে ভেঙে যাবে। তো যতটুকু দরকার প্রয়োজন ততটুকু আমি সিরাপের মধ্যে দিয়েছি। বাকিগুলো সংগ্রহ করে রাখার মতো, একদম মুচমুচে, নষ্ট হবে না। আর নারকেল দিলে অনেক দিন রাখা যায় না, একটা গন্ধ হয় বাজে। তো ক্ষীর আছে, তো এটি বাজে হবে না, গন্ধ হবে না, অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন। এইরকম করে বানাবেন।